বছর যাওয়া একবার কষ্ট পেতে হয় তার নিজের সন্তানের জন্য। কারণ কোরআন বাগান আসলে সবাই, কারণ কোরআনের কথাবার্তা বলতেছে যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ সবাব, যতক্ষণ বাসা বলতে তখন সবাব নাই। হাদিস শরীফে আছে কোরআনের জন্য, কোরআনের কথা শোনার জন্য যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ 25 সেকেন্ডে আপনার আমল নামে সবাব লিখ করতে হবে। এখন আপনারা কষ্ট পাচ্ছেন, আমি দেখতেছি, হুজুরে দেখতেছে, কষ্ট পেলে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ বসে করতেছে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা কলিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো আছেন? অনেক কষ্ট হচ্ছে, দোয়াও করবেন, মাফও করবেন। বলার তো কিছু নেই, সবগুলো বড় ধরে বলছে এবং মেহমানে বলছে। এখন শেষের দিকে এবং হুজুর দোয়া করবে, আমার তো বলার আর কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই পরীক্ষায় অনেকের মনে আঘাত লেগেছে। কেন আঘাত লেগেছে? সে নিজে নিজে চিন্তা করে না, আমার যে পরীক্ষা, আমার বাচ্চাদের পরীক্ষায় 4 নম্বর 5 নম্বরে চলে গেছে, সে নিজে চিন্তা না করে শুধু সব হুজুরের দোষ। কারণ হুজুর দোষ কেন? আমার ছেলে কত পরীক্ষায় 2 নম্বর হয়েছে, এই পরীক্ষায় 7 নম্বর কেন, এই পরীক্ষায় 6 নম্বর কেন? কেন প্রশ্নের উত্তর অনেকে পেয়েছে, অনেকে পান নাই। ভালো করে শুনবেন, নিজের সন্তানকে যদি লেখাপড়া করাতে চান অবশ্যই সন্তানের বিবেচনা নিতে হবে। আপনি দিন ছেড়ে দিলেন আপনার সন্তানকে, কোথায় খেলতেছে, কোথায় কি করতেছে, কোথায় পড়ালেখা কি, সবগুলো খবর নিতে হবে আপনার। সব হুজুর ছেড়ে দিচ্ছে, লিল্লাহি তাকবীর। হুজুর যা বলাবে তা, যখন স্বাস্থ্য করে যাবে তখন কিছু আপনি সন্তানকে নিয়ে সপ্তাহে সপ্তাহ নানার বাড়ি, খাওয়ার বাড়ি, ফুল বাড়ি, সদ্য কিছু সবাই দিচ্ছে। এখন লাস্ট থেকে পরীক্ষা কিছু রাখতে পারে নাই, রাতে রাখতে পারে, ঘুমাইবে সেই করে কখন সকালে ঘুমতে ঘুরতে পারে না। সকালে ঘুমতে ঘুরতে হলে অবশ্যই রাতের 10টার ভিতরে ঘুমিয়ে যেতে হবে। এখন আপনি ঘুমাচ্ছেন 12টা বাজে, 1টা বাজে, সকালে বাচ্চাকে কিভাবে মাথা আনবেন? এখানে নিজের নিজের চিন্তা করে দেখেন, আমার সন্তান 12 নম্বর কেন হয়েছে, আমার সন্তান 5 নম্বরে কেন হয়েছে, চিন্তা করেন। আর যদি আপনাদের বলছিলাম তো, যদি আমি কাটার মধ্যে কোনো ভুল করে থাকি বা ভুল হয়ে থাকে, আপনারা কাটাগুলো আমার কাছে